নির্বাচনের ৩ থেকে ৪ দিনের মধ্যেই নির্বাচিত প্রতিনিধিদের শপথ ও ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ক্ষমতা নেবার পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় কতটা সফল তা নির্ধারণ করবে জনগণ। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় রমজানে অফিস সময় কমানোর পাশাপাশি এবারের ২১ পদক পাওয়াদের নামও ঘোষণা করা হয়েছে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। শেষের দিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ সময়ের ক্যাবিনেট মিটিংয়ে সরকার নিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মাঝে রয়েছে পোস্টাল সার্ভিস অধ্যাদেশ, কর্মক্ষেত্রে যৌন হয়রানির আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন সহ বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান, এবার মরণোত্তর মিলিয়ে ২১ পদক পাচ্ছেন ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ফরিদ আক্তার, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সত্তার, মেরিনা তাবাসসুম, আয়ুব বাচ্চু, ওয়ারফেজ ইসলাম উদ্দিন পালাকার, শফিক রেহমান, প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, তেজস হালদার যশ, অর্থী আহমেদ। তিনি জানান, রমজান উপলক্ষে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফিস আদালতের কর্মঘণ্টাও। রমজানের যে ওয়ার্ক, যেটা অফিস আওয়ারটা যেটা হবে ৯টা থেকে ৩:৩০ পর্যন্ত। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, নির্বাচন শেষ হবার ৩ থেকে ৪ দিনের মধ্যেই নির্বাচিত প্রতিনিধিদের শপথ পড়িয়ে ক্ষমতা হস্তান্তর করতে চায় বর্তমান সরকার। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে ৩ দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশনে এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা ৩ দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। মানে ১৫ই ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা ১৬ ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে ১৭-১৮ ফেব্রুয়ারির পরে যাবে। গেল ১৭ মাসে এই সরকার কেমন দেশ পরিচালনা করেছে তা জনগণ নিরূপণ করবে বলেও জানান তিনি। আমাদের মূল্যায়ন তো আমাদের মতো, বাট আমরা মনে করি যে এটা মানুষই এটা মূল্যায়ন করবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।